আর আপনার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করতে সেই বিষয়ে কিছু বলেন স্যার। একটা ভিক্ষুক যদি সারাদিন রাস্তায় ভিক্ষা করে 5 কেজি চাল পায় আর তার গেটের সামনে সারাদিন বৃষ্টিতে ভিজে 2 কেজি চাল পাইছে, সে তো আমাদের চাইতেও বড় ভিক্ষুক। কাগজ বেশি কইছে দিব আনে হ্যাঁ দে কাগজ নেছে ওই অফিস জানো কি কয় সরকারি সেই অফিসে হ্যাঁ দে থানা ওই থানা কাছে হ্যাঁ দে 15 দিন পর আবার কাগজ জমা দিছি কয় এখন হইবে না পরে দিন ফিরে দিছি মেশিনের জন্য পাইনি এই মেশিন সাহায্য পাইতেছি না কাগজ একটা কাগজ নিয়ে 20 টাকা 30 টাকা করিয়ে আমরা কাগজ লেহাইয়ে রয়ে কাগজ নিয়ে থুয়ে দেয়। পরবর্তীতে আবার আপনারা আসছেন কা স্যার আমরা তো ইয়াতে ঘরে থাকতেন না, বৃষ্টি পরে মাঝে বলালে কোথায় যাবো কি করবো, আমরা একটু সাহায্য টিনের লোকিয়া টিন নেই হ্যাঁ কাগজ নিয়ে থুয়ে দেয়। পরের আসছেন কেন আইসি তো স্যার আমরা কাগজপত্র দিয়ে গেছি, আপনারা তো কাগজ নিয়েছেন স্যার আমাকে টিনের ব্যবস্থা করছেন কি যান পরে দেখা চাইবে বাস আমরা চাই আমাকে স্বামী নেই একটা পোলা নেই আমরা অসহায় আমাকে আমরা যে দাবি করছি আমাকে দাবি পূর্ণ করছে কি তাই এরকম ডিসি আমরা চাই না, ভালো ডিসি চাই আমাকে যদি করছে তাহলে আমরা চাই সারাদিন বৃষ্টিতে ভিজাইয়ে 2 কেজি চাল দিছে তাতে কি হয়? সারাদিন মানুষ ভিক্ষা করে 5 কেজি চাল পায় আর আমরা সারাদিন গেটের সামনে বসে থেকে 2 কেজি চাল পাই। এটা আপনারাই বলেন, কেসি গেট আটকাই দিয়েছে তখন মেয়ে অন্যান্য যখন যারা বয়স্ক তারা তো হাইটে যাইতে পারে নাই, হাতে চাপ খাইছে, কেউ পায়ে ব্যথা পাইছে, ধাক্কা মারছে, কেউ পড়ে গেছে, কারো বাচ্চা ছিল কোল থেকে পড়ে গেছে। সামান্য 2 কেজি চালের জন্য কিসের জন্য আপনাদের কাছে আসছে? 2 কেজি চাল নেওয়ার জন্য এত কষ্ট কইরা সারাদিন দাঁড়াই থেকে সামান্য 2 কেজি চাল সারাদিন ভিক্ষা করেও তো 5 কেজি 10 কেজি চাল মানুষে পায়। তাহলে কোন বেবিকে আমাদের 2 কেজি চাল দিচ্ছে? এই জন্য বলছি যে এরকম চোর এরকমের ডাকাইত আমরা চাই না। কাগজ বেশি কইছে দিব আনে হ্যাঁ দে কাগজ নেছে ওই অফিস জানো কি কয় সরকারি সেই অফিসে হ্যাঁ দে থানা ওই থানা কাছে হ্যাঁ দে 15 দিন পর আবার কাগজ জমা দিছি কয় এখন হইবে না পরে দিন ফিরে দিছি মেশিনের জন্য পাইনি এই মেশিন ফিরে দিছি সাহায্যের জন্য পাইনি সাহায্য। এবার কুরবানিতে 2 কেজি চাল লই বেনে সন্ধ্যায় বাড়ি গেছি। আমরা নতুন ডিসি চাই, আমরা ভালো যে আমাকে সুখী টুকি থাকতে পারবে হ্যাঁ আমরা চাই। আবেদন দিয়েছি ডিসি স্যারের দ্বারে কুরবানির আগে হাতে 2-3 মাস হয়েছে বুঝলেন চাষি যান গিয়া আমরা ফোন দিব আনে ফোন নাম্বার তো দিচ্ছেন সবাই আরেকজন আবার থানা কানতে যাইতে থানা কানতেন ওই মহিলা টিন ছাড়াই আমাকে কথা কইছি হ্যাঁ পাখি টিন নাই আইলে ওই তো দেহি টিন লইয়া যায় কম। এরা বিগত দিনে সাহায্য সহযোগিতার জন্য এই ডিসি অফিসে আসছিল, তো আসার পরে হচ্ছে কি এই যে যারা হতদরিদ্র বা একটু নিম্ন শ্রেণীর যারাই আছে না কেন এরা এদের অধিকার থেকে সম্পূর্ণভাবে এরা বঞ্চিত। তো যার জন্য এরা এদের যে নির্দিষ্ট দাবি দেওয়া অর্থাৎ একজন নাগরিক হিসেবে যতটুকু প্রশাসনের কাছে বা প্রতিনিধির কাছে জেলার প্রতিনিধির কাছে যে যতটুকু তাদের চাহিদা তারা কোনো সবটুকু থেকেই বঞ্চিত। বিশেষ করে এই যে ডিসি অফিস থেকে যে আর্থিক অনুদান বাবদ যে চাল, তারপরে এই যে এনাদের নদী তীরবর্তী অঞ্চলে এদের বাড়িঘর, ঠিক আছে, এদের বাড়িঘরের টিনের জন্য এরা বহুবার আবেদন করছে কিন্তু তাদের আবেদনের মতোই পইরা আছে। এদের এই আবেদন তো মনে করেন সেটা তারা দেখেই না, বরঞ্চ এরা যদি এই ডিসির আশেপাশে আসে তখন হচ্ছে কি এরা ডিসি সাহেব হচ্ছে কি উনি ওনাদের বিতরিত করে দেন। এরা হচ্ছে কি হিরণনগরের ওই যে নদী তীরবর্তী আমাদের কাউয়ারচরের অপোজিটে হচ্ছে এদের বাড়ি, ঠিক আছে, আবার কারো বাড়ি আছে খুব নিম্ন অঞ্চলে। তো সেক্ষেত্রে আমরা নিজেরাই সেখানে বিভিন্ন সময় গেছি, যাওয়ার পরে তাদের পানি জোয়ারের সাথে যদি বিন্দুমাত্র মনে করেন পানির পরিমাণ বাড়ে তাহলেই তাদের ঘর বাড়ি প্লাবিত হয়, অনেকে টিন ভাঙা, তারপরে হচ্ছে গিয়ে ঘর ভাঙা, তারপরে এখানে অনেকে আছে যাদের উপার্জনের একমাত্র উৎস হচ্ছে গিয়ে নারী, তারা বাসায় বাড়িতে কাজ করে হচ্ছে গিয়ে তারপরে তারা তাদেরকে জীবিকার নির্বাহ করে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে গিয়ে তারা এই যে ডিসি সাহেবের কাছ থেকে কোনো প্রকারের অনুদান তারা পায়নি।